মাহির, কি নিয়ে আলোচনা করতে চাচ্ছ আজকে? আজকে আমি এটা সিরিজটা হচ্ছে আরবের উন্নয়নকে নিয়ে। হুম? আরবের উন্নয়ন, আরবের উন্নয়ন। ভিশন 230 নাম শুনছো? ভিশন 230 230। মানে 2030 সালের মাঝে সৌদিকে তেল নির্ভর দেশ থেকে একবারে তুলে এনে পর্যটন নির্ভর দেশ করে দেওয়া, আচ্ছা। দুবাইয়ের মতো। হুম। এখন এজন্য সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হচ্ছে দ্য নিয়ম। অবশ্যই নাম শুনছো। এখন নিয়ম কিন্তু কোনো একটা ভাষার ওয়ার্ড না, নিয় হচ্ছে একটা গ্রিক শব্দ, এটার অর্থ নতুন। আর এম বলতে আরবি শব্দ মুসকাতকে বোঝানো হয়েছে। আচ্ছা। মুসকাত মানে হচ্ছে ভবিষ্যৎ, মানে নতুন ভবিষ্যৎ। নিয়ম। হ্যাঁ, নতুন ভবিষ্যৎ। এখন এটা কিন্তু একটা ঝামেলা হইতেছে, কারণ এটা কিন্তু একটা এটাকে মূলত দুবাইয়ের টেক্কা দিয়ে বানানো হচ্ছে। হুম। এটা কিন্তু দুবাইয়ের চেয়ে অনেকাংশে এগিয়ে, কারণ দুবাইয়ের বাজেটের চেয়ে এটা প্রায় 10 গুণ বেশি বাজেট। আচ্ছা। তারপর দুবাইয়ের লোকেশনটা খুবই একটা ভেজাইলা স্থানে, আর এটা খুবই একটা ভালো স্থানে আছে। এখন তবে সমস্যা হচ্ছে এটা বানানো হচ্ছে একেবারে উত্তর সৌদির পাশে, এই লোহিত সাগরের পাশে। এখন এখান থেকে খুবই কাছে মিশর, তুলনামূলকভাবে অর্থনীতিতে পিছিয়ে থাকা মিশর। এই জন্য তখন মিশরের কাছ থেকে কয়েকটা দ্বীপ সৌদি আরব কিনে নিয়েছে। মিশর বেশ ভালো, এটা টাকা বিনিময়ে কিনে নিতে পারলো ইসরায়েলের সমুদ্র সীমার ভিতরে। এই জন্য ইসরায়েলের সাথে বন্ধুত্ব, ইসরায়েল শর্ত দিয়েছে তার সাথে বন্ধুত্ব করলে এটা বানাতে দিবে। নিয়মের যে জায়গাটা এটা হলো ইসরায়েলের একদম কাছে, সমুদ্র সীমার কাছে। হ্যাঁ, এই জন্য তখন বাধ্য হয়ে তারা বের করতেছিল। তবে এখন যেটা স্থগিত হয়ে গেছে হামাসের ওই হামলার পর, তবে যাই হোক ওইটা আজকের বিষয় না। এখন এই নিয়ম অনেকই হবে নিয়ম একটা শহর, কিন্তু নিয়ম মোটেও একটা শহর না। নিয়ম 3টা মেগা শহরের মিশ্রণ। আচ্ছা। এটাতে প্রায় 150 বর্গ কিলোমিটার। সবচেয়ে আলোচিত এখানে 3টা হচ্ছে দ্য লাইন সিটি, এরপর আরো 2টা আছে, অক্সাগন আর কি জানি, আচ্ছা মনে পড়তেছ না? আচ্ছা যাক, সমস্যা নেই। ঠিক আছে। দ্য লাইন সিটি হচ্ছে এটা নাম ঠিক কেন, এটা তুমি বৈশিষ্ট্য এই শুনলেই বুঝবা। এটা লাইনের মতো নাকি সোজা? 170 কিলোমিটার দৈর্ঘ্য, কিন্তু মাত্র 200 মিটার প্রস্থ। আচ্ছা আচ্ছা। আর 3টা লেয়ার আছে। সবার উপরের লেয়ার হচ্ছে একটা প্রাকৃতিক লেয়ার, এখানে প্রচুর গাছপালা সবাই হাঁটবে, এখানে কোনো কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হবে না। আচ্ছা। তার নিচে হচ্ছে একটু দূষিত বলা ঠিক না, কিছুটা তো আর কি হালকা আর কি দূষিত আছে হালকা। এখানে গাড়ি চলবে, মানে ওইভাবে দূষিত না, মানে হয়তো কার্বন ডাই অক্সাইড একটু সামান্য থাকবে, বা গাড়ি চলবে, এগুলো চলবে। তো এসব বৈদ্যুতিক, এখানেও তেমন কিছু থাকবে না। সবার নিচে হচ্ছে একটা মেট্রো রেল, এখানে 170 কিলোমিটার মাত্র 20 মিনিটে পার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে এটা কিন্তু একটা গ্লাস ওয়াল, এটাকে আর এখানে কিন্তু এই স্থানীয় যাযাবরদের উৎখাত করে বানানো হচ্ছে। তাই এক যাযাবর বলছে নিয়ম আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। যাই হোক, এরপর সেকেন্ড হচ্ছে অক্সাগন। এটা হচ্ছে নিয়মের একটা বাণিজ্যিক রাজধানী বলতে পারো। এখানে নিয়মের যে বন্দর আছে এটাও কিন্তু এটার পার্টেই আছে। এটা প্রায় এটার আয়তন 48 বর্গ কিলোমিটার, এটা দ্বিতীয় বৃহত্তম পার্ট। এখন এখানে একটা ভাসমান, এখানে 70,000 মানুষ কাজ করে, 70,000 মানুষের কর্মসংস্থান হবে, 90,000 মানুষ বাস করতে পারবে এখানে। অনেকটা সম্পূর্ণ বাণিজ্য। এরপর নাম মনে হচ্ছে ওইটা হচ্ছে নিয়মের পার্বত্য অঞ্চল। এখানে একটা মরুভূমির মাঝে ইউরোপিয়ান ফিল দেওয়ার জন্য এটা মরুভূমি দিয়ে তুষারপাত করানো হবে। তুষারপাত মানে আর্টিফিশিয়াল সবকিছু করবে, আর্টিফিশিয়াল, মানে কি বলবো, সব আর্টিফিশিয়াল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, এই যে সৌদি আরব যে এই কাজগুলো করতেছে, এটা করার পিছনে তার সুদূর পরিকল্পনাটা কি? কেন তারা এরকম ইনভেস্ট করতেছে? এই যে সৌদি ক্রাউন প্রিন্স যে মোহাম্মদ বিন সালমান, তার এই ক্ষমতায় আসার পর থেকে তার একটা লক্ষ্য ছিল সৌদি যে অতিমাত্রায় তেল নির্ভর, 2060 সালে কিন্তু তেল থাকবে না। মানে 2060 সালের জায়গা তেল শেষ হয়ে যাবে, সৌদির। অথবা দেখা গেল যে প্রয়োজনীয়তা আগে শেষ হয়ে যাবে, প্রয়োজনীয়তাটা হয়তো ফুরায় যাবে, হয়তো পৃথিবীতে এমন কিছু আবিষ্কার হয়ে যাবে, তেলের প্রতি মানুষ নির্ভরশীল হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদিতে সবচেয়ে বেশি তেল থাকলেও সৌদিতে গ্যাসের পরিমাণ সবচেয়ে কম, আর বর্তমানে গ্যাসের চাহিদা বেশি বাড়ছে। তারা এই জন্য চিন্তা করে কি চিন্তা করলো যে তেলের সময় কমে যাবে, এই জন্য তারা পর্যটনকে দুবাই যেভাবে করছে, এই জন্য তারা এটা করতে যাচ্ছে। পর্যটনকে আগ্রহী করার জন্য তারা এই নিয়ম যে একটা নিয়ম প্রজেক্ট, মেগা প্রজেক্ট, এখানে কত বিলিয়ন ডলার খরচ করবে তারা? 600 বিলিয়ন ডলার। এই দা আল্ট্রা লাক্সারি আইটেম,
মানে আলট্রা লাক্সারি আইটেম থাকবে সব। হ্যাঁ মানে বুঝতেছো নাম বুঝতে কি হুম। যাই হোক এগুলা সব এখন তো সৌদি আরব নিয়ে অনেক বিতর্ক চলতেছে, কারণ এই এত খরচ করা নাকি আদৌ ঠিক হবে নাকি, এত খরচ করবে হ্যাঁ। পরে আলটিমেটলি তারা হ্যাঁ, এটার যে loss। লস প্রজেক্ট হ্যাঁ। হয় কিনা এটা হ্যাঁ এটা নিয়ে। 600 বিলিয়ন ডলার খরচ করে। হুম, হুম। তো তুমি এখন ভাবতে পারো রাজ পরিবার আর সৌদির অর্থনীতি মিলে তাদের মোট জিডিপি কত বলতেছি হুম, কত? 2200 বিলিয়ন ডলার। 2000? 200 বিলিয়ন ডলার, ও 600 বিলিয়ন ডলার কাছে হাতের ময়লা, কি কোনো বিষয় না, কোনোই বিষয় এটা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আচ্ছা, এই আচ্ছা। সুন্দর আলোচনা আজকে করার জন্য। হ্যাঁ।